মেক 5 কোর্স কোনটা? লিসন 4, এ ডেলিশিয়াস ডিশ। হ্যাঁ, পাইছি। পাইছো? হুম, হুম। শুরু কর। পড়ি, শুনিস, মনোযোগ দিয়ে শুনিস, ঠিক আছে? লিসন 4 পার্ট 4, এ ডেলিশিয়াস ডিশ, একটি সুস্বাদু খাবার। কিওয়ার্ডস বা প্রয়োজনীয় আবার শব্দের মধ্যে আছে কাস্টার্ডস এবং পিল। কাস্টার্ড মানে হচ্ছে একটা খাবারের যে উপাদান, কাস্টার্ড দেয় কেক টেক বানাইতে, ওইটাই কাস্টার্ড। আর পিল মানে হচ্ছে ট্যাবলেট। এখন আমরা খাবারটা বানানোর জন্য ডিসিশন নেব। এর মধ্যে প্রথমত বলছে যে আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোকে কাস্টার্ড অর্থ কি নিজেকে ভাইয়া? জিজ্ঞেস করো। কাস্টার্ড অর্থ কাস্টার্ডই, এটা খাবারের মধ্যে এটা মশলার মতো, মশলা না, একটা ফ্লেভার আর কি। এখন বি ফ্লেভার। নম্বরে বললো কি আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন, প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো। এই প্রশ্নের উত্তর কালকে দিবি, নিজে নিজে অ্যান্সার করিয়ে হেই দেখাবি। তারপর হচ্ছে হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি এই খাবারটি কেন পছন্দ করো, অর্থাৎ একটু আগে যে খাবারটারে পছন্দ করো বলা হয়েছে ওই খাবারটারই অ্যান্সার করবি এই জন্য যে তুই ওই খাবারটা কী জন্য পছন্দ করো। তারপর হচ্ছে হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, অর্থাৎ তুমি এই খাবারটি কোন জায়গা থেকে সাধারণত পেয়ে থাকো। অর্থাৎ প্রথমত কোন খাবারটা পছন্দ করো সেইটা ইংরেজিতে লিখতে হবে, তারপরে হচ্ছে কেন খাবারটা পছন্দ করো, তারপরে সেই খাবারটা কোন জায়গা থেকে পেয়ে থাকো। তারপরে হচ্ছে ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি ঘরে তৈরি খাবার খাও কি না। এইটা সম্পর্কে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন লিখতে হবে। তারপরে হচ্ছে কি সি নাম্বার পাঠে বললো কি লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল, তুমি বাটিটির মধ্যে কি দেখতে পাও। নাও রিড দ্য ফলোয়িং রেসিপি, চলো এখন নিচের রেসিপিটি সম্পর্কে জানি বা পড়ি। ইনগ্রেডিয়েন্টস অর্থ হচ্ছে উপাদান, নিচে লেখা আছে ইনগ্রেডিয়েন্টস অর্থ হচ্ছে উপাদান। 1 নম্বরে আমার নিতে হবে কি রাইপ ব্যানানা, মানে পাকা কলা 1 পিস নিতে হবে। অ্যাপেল বা আপেল নিতে হবে 1টি। রাইপ পেপায়া নিতে হবে 1টি, স্মল মানে ছোট, অর্থাৎ আমার একটা ছোট পাকা পেঁপে নিতে হবে। কাস্টার্ড পাউডার নিতে হবে 2 টেবিল স্পুন, অর্থাৎ 2 টেবিল চামচ নিতে হবে কাস্টার্ড পাউডার। মিল্ক নিতে হবে হাফ লিটার, মানে দুধ নিতে হবে হাফ লিটার, এবং সুগার নিতে হবে 4 টেবিল স্পুন, অর্থাৎ 4 টেবিল চামচ। তাইলে এখন আমরা এই খাবারটা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ পরের লাইনে লেখা হয়েছে হাউ টু প্রিপার, অর্থাৎ এটা আমরা কিভাবে প্রস্তুত করব। ফার্স্ট ওয়াশ দি ফ্রুটস অ্যান্ড পিল দেম, অর্থাৎ প্রথমত ফলগুলোকে কাটো এবং সেগুলোকে ছোট ছোট কণা বা ছোট 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 ট্যাবলেট টাইপের বা ছোট ছোট খণ্ডে পরিণত করো। দেন কাট দি ফ্রুটস ইন্টু স্মল পিসেস, তারপরে ফলগুলোকে একেবারে অতিরিক্ত ছোট ছোট টুকরায় কাটো। অ্যান্ড কিপ দেম ইন এ বোল, এবং তাদেরকে একটি বাটিতে নাও। নাও বয়েল দি মিল্ক ইন এ পট, এখন একটি পট থেকে এখানে দুধ ঢালো। নেক্সট মিক্সড সুগার উইথ ইট, এবং তারপরে এর সাথে চিনি মিশাও। অ্যান্ড স্টার অয়েল, এবং ভালোভাবে নাড়াও। টেক দি কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, কাস্টার্ড পাউডারকে একটি ছোট কাপের মধ্যে নাও। পুট 4 টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল, এর মধ্যে 4 টেবিল চামচ ঠান্ডা দুধ মিশাও এবং ভালোভাবে নাড়াও। নাও পুর দি মিক্সচার, এখন এই মিক্সচারটাকে ঢেলে দাও ইন দ্য বয়েলিং মিল্ক, ফুটতে থাকা দুধের মাঝে। অ্যান্ড স্টিয়ার ওয়েল, এবং ভালোভাবে নাড়াও। বয়েল ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য ফুটাও। স্টিয়ারিং অল দি টাইম, সমগ্র সময়টা ব্যাপী নাড়াতে থাকো। আফটার দ্যাট, তারপরে টেক দি পট অফ দি স্টোভ, অর্থাৎ তারপরে এই পটটিকে স্টোভের উপরে, স্টোভ বন্ধ করে রেখে দাও। লেট দি কাস্টার্ড কুল, কাস্টার্ডটিকে কুল হতে দাও। ফাইনালি পোর ইট ইনটু দি ফ্রুট বোল, তারপরে এটাকে দুধের যে বাটিটা, ফলের যে বাটিটা, সেই ফলের বাটির মধ্যে রাখো। নাও দি ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, এখন এই সুস্বাদু কাস্টার্ডটি খাওয়ার জন্য প্রস্তুত। তাইলে এটাকে যদি আমরা এখন বাংলা আকারে পড়তে যাই, তাহলে এখানে কি ছিল যে একটা কাস্টার্ড তৈরি করার জন্য আমার কি কি উপাদানগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে জানাইছে। এর জন্য আমার প্রথমেই উপাদান বা ইনগ্রিডিয়েন্ট হিসেবে নিতে হবে একটা পাকা কলা, একটা আপেল, একটা পাকা পেঁপে ছোট সাইজের, কাস্টার্ড পাউডার নিতে হবে 2 টেবিল চামচ, মিল্ক নিতে হবে 1 লিটার, এবং চিনি নিতে হবে 4 টেবিল চামচ। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু পরিমাণ ফলকে ধুয়ে ফেলবো এবং সেই ফলগুলোকে ছিলাবো বা কাটবো। তারপর সেই ফলের টুকরাগুলোকে একেবারে ছোট ছোট টুকরায় পরিণত করব এবং তারপরে সেগুলোকে একটি বাটির মধ্যে রাখবো। এখন যে কোনো একটা পাত্রে সামান্য পরিমাণ দুধ নিয়ে, বা যেটুকু দুধ নেওয়ার কথা বলা হয়েছে সেইটাকে নিয়ে আমরা ফুটাবো, এবং তারপরে এই দুধের সাথে আমরা
চিনি মিশাবো এবং ভালোভাবে নাড়াবো। তারপরে কাস্টার্ড পাউডার একটি ছোট কাপে করে নিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ ঠান্ডা দুধ নিয়ে সেটাকে ভালোভাবে মিশাবো এবং তারপরে সেইটা ওই জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিব এবং সেটাকেও খুব ভালোভাবে আমরা মিশাবো। অ্যান্ড দেন ফাইনালি এই সমস্ত মিশ্রণটাকে আমরা 5 মিনিট যাবত পানির আগুনে ফুটাবো এবং সমস্ত সময়টা ব্যাপী অবশ্যই খুব ভালোভাবে নাড়াতে থাকবো। এরপরে আমরা চুলাটাকে অফ করে দিব, তারপরে কাস্টার্ডটাকে কুল হওয়ার মতো সময় দিব। অ্যান্ড দেন ফাইনালি আমরা সেই কাস্টার্ডটাকে আগে যে ফলগুলো কেটে রাখছিলাম যে বাটিটার মধ্যে, সেই বাটিটার মধ্যে ফেলবো। তাইলেই আমাদের ডেলিশিয়াস কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? সমস্যা আছে এর মধ্যে আর? না। আচ্ছা, এর পরেরটা খেয়াল কর। লিসন 5 পার্ট 5 এ লিটল প্লান্ট, একটি ছোট গাছ, এটা সম্পর্কে বলছে। প্রথমত এখানে কিওয়ার্ডস হিসেবে আছে বাড়ি আর সাপোর্ট। বাড়ি মানে হচ্ছে কবর দেওয়া বা মাটির নিচে গুজে দেওয়া, আর সাপোর্ট মানে হচ্ছে সাহায্য করা। এ টক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ ছবিটি সম্পর্কে কিছু কথা। দেন রিড দ্য লিসন অ্যান্ড টু দ্য এখন বাইয়ের দ্বারাই করতে আসো তো এটা কেডা? আমি বুঝি আগের রেকর্ড দেখতে আসে। দেন রিড দ্য read and listen to the poem. দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পোয়েম, তারপরে পড়ো এবং কবিতাটি শোনো। এখানে কি বলছে? এ লিটল প্লান্ট। এ লিটল প্লান্ট মানে কি? একটি ছোট গাছ। ছোট গাছ। হ্যাঁ। ইন দি হার্ট অফ এ সিড, একটি বীজের হৃদয়। ইন দি হার্ট অফ এ সিড, একটি বীজের হৃদয়। বারিড ডিপ, সো ডিপ, একটি জীবন কবর দেওয়া আছে খুবই গভীরে। এ ডিয়ার লিটল প্লান্ট, একটি প্রিয় ছোট গাছ। লে ফাস্ট অ্যাসলিপ, খুবই দ্রুত ঘুমিয়ে যায়। ওয়েক, জেগে ওঠে। সেড দি ভয়েস, এবং স্বর তোলে। অফ দি রেইন ড্রপস ব্রাইট, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে। দি লিটল প্লান্ট হিয়ার্ট, ছোট গাছটি শোনে। অ্যান্ড রোজ টু সি, এবং দেখতে জাগে। হট দি ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, অর্থাৎ পৃথিবীর বাইরের সৌন্দর্য কতটাই না সুন্দর হতে পারে। তাইলে এখানে একটা বীজের বা একটা ছোট গাছের জীবনের কথা বলছে। একটা ছোট গাছের জীবনটা সাধারণত কোথায় থাকে? প্রথমত একটা বীজের গভীরে, অনেক গভীরে নিহিত থাকে। ওই প্রিয় ছোট গাছটি প্রথমত ঘুমন্ত অবস্থায় থাকে এবং একটা সময় সে তার জীবনকে উদ্দীপিত করতে চায়, সে তার মাথা তুলে দাঁড়াতে চায় এবং যখন বৃষ্টির ফোঁটা এবং সে সাহচর্য পায়, যখন বৃষ্টির ফোঁটার সাহচর্য পায়, পরিবেশটা সুন্দর থাকে, তখন সে পরিবেশকে শুনতে পায় এবং নিজেকে জাগিয়ে তোলে এই সুন্দর পৃথিবী দেখার জন্য। ক্লিয়ার এটুকু? এবং এটার মধ্যে আমার যে সমস্ত জিনিস আছে তা হচ্ছে কি, আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার মধ্যে কি ছিল? হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, ছোট গাছটি কোথায় ঘুমাচ্ছিল? এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে কালকে। তারপর হচ্ছে হু স্পোক দি টু দি লিটল প্লান্ট, অর্থাৎ কে ছোট গাছটিকে সাহায্য করেছিল বা কে উদ্দীপিত হতে সাহায্য করেছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট টু লিটল প্লান্ট ডু, তারা কি চায় যে ছোট গাছটি যা করুক, অর্থাৎ ছোট গাছটি যা করুক তারা কি চায়, পরিবেশ কি চায় সেটা বোঝাইছে। তারপর হচ্ছে কি, হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো, অর্থাৎ বড় হওয়ার জন্য গাছদের কোন দুইটি জিনিস অনেক বেশি প্রয়োজন। হুইচ ওয়ার্ড ইন দি পোয়েম মিন্স গ্রো, অর্থাৎ নিচের কোন শব্দটি বা কবিতার কোন শব্দটি দ্বারা গ্রো বা বৃদ্ধি পাওয়াকে বোঝায়। ক্লিয়ার? বুঝতে পারছি এটুকু? কালকে তাইলে ইংলিশে এই দুইটা প্যাসেজ খুব ভালোভাবে পড়বি। আর এই যে হেলথ অ্যান্ড হাইজিন ইউনিট 3 যে আছে, এই ইউনিট 3টা কালকে পড়াই দেবো। এটার একটু একবার ইংলিশ পড়ে রাখবি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা।